ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে মহা বিপদে ইসরায়েল। দ্রুতই ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল। অর্থাৎ ইরানের মিসাইল ঠেকাতে ইসরায়েল যেসব মিসাইল ব্যবহার করছে তার একটি অ্যারো সিস্টেম, তার মজুদ ক্রমেই শেষের পথে। মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল থেকে মিডল ইস্ট আই। তারা জানিয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টর সরবরাহ করলেও এসব অস্ত্রের মজুদ ক্রমেই হ্রাস পাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে টানা ৫ম দিনে। মাত্র কয়েক দিনেই ইসরায়েলের এমন দশা হলে সামনের দিনগুলোতে কিভাবে ইরানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে সেটিও এখন প্রশ্নের সম্মুখীন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি আঘাত হানলে এর প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর। জবাবে ইসরায়েলের উপর আরও বড় এবং বিধ্বংসী আঘাত হানবে ইরান। তখনই শুরু হবে আসল খেলা। ইরানের শত শত মিসাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারবে না ইসরায়েল। বিপদ আছে যুক্তরাষ্ট্রেরও। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র ভয়ানক মাত্রায় কমে যেতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। সাধারণত ৩ স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে ইসরায়েল। তবে ইরানের সাম্প্রতিক হামলায় এই ব্যবস্থার সবচেয়ে উন্নত স্তরই এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। ফিলিস্তিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ছোট পাল্লার রকেট ও ড্রোন হামলা মোকাবেলায় ব্যবহৃত হয় আয়রন ডোম। পরবর্তী স্তরে আছে ডেভিড স্লিং। এটি ভারী রকেট ও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। তৃতীয় স্তরে আছে অ্যারো 2 এবং অ্যারো 3, যা ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম। যদিও দীর্ঘদিন ধরেই অ্যারো প্রতিরোধ ব্যবস্থার যোগানের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে ইসরায়েলের জন্য, যার সূত্রপাত গত বছরের এপ্রিলে। ইরানের প্রথম হামলার পর থেকেই অ্যারোর যোগান কমেছে আশঙ্কাজনক হারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে। ট্রাম্প প্রশাসনের সাবেক এক প্রতিরক্ষা কর্মকর্তাও এই নিয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী প্রয়োজনীয় মিসাইলগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বিপুল পরিমাণে উৎপাদন কঠিন। ইয়েমেন এবং ইরানের আগের হামলায় অ্যারোর পাশাপাশি ডেভিড স্লিংয়ের স্ট্যানার মিসাইলেরও মজুদ কমেছে। সে কারণে দ্রুতই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার সীমিত করা শুরু করতে হবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। যদিও ইসরায়েলের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা ঘাটতি পুষিয়ে দিতে এখনও কাজ করছে ওয়াশিংটন। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র এখন থার্ড সিস্টেম ব্যবহার করছে। এছাড়া অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও আছে। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র SM-3 মিসাইলও ব্যবহার করেছে। এটি হলো প্যাট্রিয়টের নৌ সংস্করণ। যুক্তরাষ্ট্রের USS আর্লি বার্গ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে অংশ নিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন অঞ্চলটিতে আরও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। সেই সাথে মধ্যপ্রাচ্যে যাচ্ছে USS নিমিটস বিমানবাহী রণতরী। আগে থেকেই মোতায়েন আছে USS কার্ল ভিনসন। জোহরা চৌধুরী সেতু, ৭১।